আপনাদেরকে একটি আজকের মর্মান্তিক এক ঘটনা, মর্মান্তিক এক সংবাদ, যেটা যদি আমার পরিবারের হইতো তারপর আমি এত কষ্ট পাইতাম না। যদি আমার নিকটাত্মীয় হইতো এই সংবাদ শুনে আমি এত কষ্ট পাইতাম না যতটুকু কষ্ট পাইছি একজনের মৃত্যুর সংবাদ শুনে। সেই একজনের মৃত্যুর সংবাদ আমি সন্ধ্যার পরে দেখি নাই। আমি ঘুমায় গেছি ঈশার নামাজের পর। ঘুমায় যাওয়ার পর 11:30 বা 12টা বাজে এই সময় যখন উঠলাম, মোবাইলটা নিছি। মোবাইলটা নিয়ে যখন ঢুকলাম মোবাইলের ভিতরে, তখন একটা সংবাদ আসলো। এই সংবাদটা পড়ার সাথে সাথে আমার দু চোখ দিয়ে পানি পড়তেছে, পানি আটকায় রাখতে পারছি না। রাতের বেলায় অনেক কান্না করছি, এবং সংবাদ শোনার সাথে সাথে আমি তার জন্য সূরা ফাতিহা একবার পড়ছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করেছি। পাঠ করে তার জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে শহীদ হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ তুমি তাকে কবর জগতে মাফ করে দাও, তার সব গুনাহগুলোকে মাফ করে দাও। শুধু আমি নই, সারা বাংলাদেশের আজকে মুসলমানরা যারা মিডিয়াতে চলতেছে, যাদের মোবাইল আছে বা সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারছেন, সারা বাংলাদেশে একটা ইমানি চেতনায় একজন ব্যক্তি ছিলেন। তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলতেন, সবসময় সত্যের পক্ষে কথা বলতেন, এবং ভারতীয় আধিপত্যবাদ, ভারত যেন আমাদেরকে গোলাম বানাতে না পারে এজন্য তিনি মানুষকে জাগিয়ে তুলতেন যে নিজের শক্তি অর্জন করো। অপরের শক্তির উপর যদি তুমি নির্ভরশীল হয়ে থাকো, একদিন তোমার দেশের অস্তিত্বের উপর আঘাত আনবে। এমন এক ব্যক্তি আপনারা সবাই জানেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে যেন নূরে নূরান্বিত করে দেন, সকলে বলেন আমিন। তার একটা সন্তান আছে, যুবক মানুষ, সব সময় সত্যের কথা বলতেন। তার যতটুকু ঈমান আছে, আমাদের ঈমান তার ধারে কাছে যাবে না। সে একটা বক্তৃতার মধ্যে বলেছিল, আমি শুনেছি এই বক্তৃতা, বারবার আমি শুনেছি এই বক্তৃতা। তিনি ওই বক্তৃতার মধ্যে বলেছিলেন যে আমাকে যারা হত্যা করার হুমকি দিতেছ, আমাকে যারা ভয় দেখাচ্ছ, আমার জীবনকে নিয়ে যাবে, এই জীবন মরণের ফায়সালা উপর থেকে হয়, দুনিয়ার কারো মানুষের হাতে নয়। মৃত্যু যখন আমার হবে, উপরওয়ালা যখন আমার মৃত্যু নিশ্চিত করে রাখছেন, ওই সময় আমার মৃত্যু হবে। এর আগে আমার মৃত্যু হবে না। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আপনারা সবাই চেনেন, ছোট্ট একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, তার মুখের মধ্যে সত্যের কথা সব সময় তিনি বলেছেন। রাজপথের মধ্যে তিনি দোয়া করতেন, তার এই ভিডিওগুলো এখনো আছে। তিনি দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে, আমি চাই, আমার তামান্না হলেই যে আমি মানুষের জন্য কাজ করব। আমি যেন ঘরের মধ্যে, বেডের মধ্যে শুয়ে যেন আমার মৃত্যু না হয়। আমি চাই যে দেশের মধ্যে সত্যের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা লড়াই হবে। ওই লড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি থাকবো, আর আমার বুকের মধ্যে বা মাথার মধ্যে গুলি আঘাত করবে, আর আমি রণাঙ্গনে, মাঠে, ময়দানে অন্যায়ের প্রতিবাদ করা অবস্থায় আমি শাহাদত বরণ করবো। আমি এই মৃত্যুটা চাই। আল্লাহ তারা এই মৃত্যু কবুল করছেন। আল্লাহ তাকে এই মৃত্যু কবুল করছেন। আমি আর আপনি চাইলেই হইতেছে না। আজকে ওসমান হাদি, সে হারিয়ে যায় নাই, সে পরাজিত হয় নাই, পরাজিত হয়েছি আমরা। ওসমান হাদির জীবনটা ব্যর্থ নয়, আমাদের জীবনটা ব্যর্থ। ওসমান হাদি তার জীবনটা বিফল নয়, আমাদের জীবনটা বিফল। ওসমান হাদি সে সফল হয়েছে সত্যের পক্ষে কথা বলেন। আজকে তার জন্য কেউ দোয়া চাওয়া লাগে নাই। প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আজকে সব ইমাম সাহেবরা একই দোয়া করবেন, হে আল্লাহ ওসমান হাদিকে আপনি মাফ করে দেন, তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাকে শহীদি মর্যাদা দান করেন। কারো বলা লাগে নাই, টাকা দেওয়া লাগে নাই, ভয় দেখানো লাগে নাই। তার জন্য আজকে প্রত্যেকটা মেম্বার থেকে যদি 5 লক্ষ মসজিদ থাকে বাংলাদেশে, 5 লক্ষ মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে একই আওয়াজ উঠবে, আল্লাহ আপনি ওসমান হাদিকে মাফ করে দেন। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, ওরা যদি মনে করে যে আমরা শেষ করে ফেলেছি, না না, ওসমান হাদিরা মরে না, ওসমান হাদিরা মরে না। এই ওসমান হাদিরা প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে জেগে আছে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরেন নাই কারবালার প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের মোকাবেলা করেছেন না? করছিলেন নি? তিনি যদি চাইতেন আমি কিচ্ছু বলবো না, আমি ঘরের মধ্যে থাকবো, ইয়াজিদ তাকে আরো সুন্দর রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে রাখতো কি রাখতো না? তিনি সেই দিন কি করেছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের বিরুদ্ধাচরণ করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি ঘরে বসে থাকেন নাই, তিনি ওখানে রণাঙ্গনে শহীদ হয়েছিলেন। আর এই কিয়ামত পর্যন্ত হুসাইনকে শহীদ করা হয়েছে 1000 বছর আগে, কিন্তু কিয়ামত পর্যন্ত যখনই সত্য নিয়ে লড়াই হবে, বাতিলের বিরুদ্ধে যখনই দেখবে ইয়াজিদ একটা রূপ ধারণ করছে, যেই জামানায় ইয়াজিদের রূপ ধারণ করে কোন ব্যক্তির আবির্ভাব হবে, ওই সময় ওই দেশের যুবকদের অন্তরের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে যায়, হুসাইনের সেই চেতনা ঢুকে যায়, হুসাইনের সেই ইমাম দীপ্ত কাহিনী যুবকরা যখন শুনে, তখন ইয়াজিদদের হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত হয়ে যায় কি যায় না? তাহলে হুসাইন কি মরছে নাকি প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আছে? বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে ঢুকে গেছে। শরীফ ওসমান হাদি তিনিও মরে নাই, তিনি মরেছেন, কিন্তু তার এই প্রতিভা, তার এই আদর্শ, তার এই চেতনা, তার এই ইমাম আগামী দিনে যত সময় এই কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, এমন অন্যায়ের বিরুদ্ধে চারণ করবে, ওই সময় ইমানদারদের অন্তরের মধ্যে উসমান হাদি ঢুকে যাবে। উসমান হাদির প্রতিচ্ছবি প্রত্যেকটা মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে যাবে এবং তারা জালেমদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে, কোন জালেমদের সামনে তারা মাথা নত করবে না। উসমান হাদি মরে নাই, উসমান হাদি বেঁচে আছে প্রতিটা যুবকের অন্তরের মধ্যে। বিশ্বাস হয় না? হুসাইন কত বছর আগে মারা গেছেন? প্রায় 1000 বছর আগে মারা গেছেন, 1300-1400 বছর আগে মারা গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আজ পর্যন্ত আমরা হুসাইনকে স্মরণ করি কি করি না? বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে তাকে মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে। তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা কি সুমাইয়ার কথা ভুলে গেছি না? সুমাইয়ার আদর্শ আমরা লালন করি? বলেন। সুমাইয়ার আদর্শ লালন করি না? আমরা লালন করিনি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রক্তাক্ত অবস্থায় তাকে টুকরা টুকরা করা হয়েছে, কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে, এমন মর্মান্তিক ভাবে, এমন এক দুর্বিষহ অবস্থা তার করেছিল, তার অঙ্গ বিকৃত করা হয়েছিল। আমরা কিন্তু হামজার কথা ভুলে যাইনি, ভুলে গেছি। এখনো আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করি। কেন করি? কারণ তারা ঈমানদার ছিলেন, তারা ঈমানী চেতনায় বলিয়ান ছিলেন। এজন্য যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এরা মনে করে যে ওসমান হাদিদের মতো ব্যক্তিদেরকে হত্যা করে এদেশের সত্যের আওয়াজকে বন্ধ করে দিবে, এরা কোনোদিন পারবে না, পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ ইসলাম সত্যকে বলতে শেখায়, ইসলাম সত্যের পক্ষে থাকতে শেখায়, ইসলাম সত্যের পক্ষে জীবন দেওয়ার জন্য উৎসাহিত করে। আমরা ইসলাম মানি কি মানি না? বলেন, চিল্লায় বলেন। আমরা ইসলাম মানি না? তাহলে যত শক্তি আসুক না কেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন, সত্যের পক্ষে আমরা থাকবো কি থাকবো না? ওসমান হাদি সে সত্যের কথা বলার কারণে আজকে তাকে এভাবে বুলেটের আঘাতে তাকে মরতে হয়েছে। কিন্তু ওরা জানে না, এরা সারা বাংলাদেশের প্রতিটা যুবকের অন্তরের মধ্যে ঈমানী চেতনা জাগিয়ে দিয়েছে। এখন আর এরা কোন জায়গায় স্থান পাবে না ইনশাআল্লাহ। যারা মনে করতেছে যে একজন ওসমান হাদিকে হত্যা করলে মনে হয় এ দেশটাকে হাতের মধ্যে আনা যাবে, না, হাজারো ওসমান হাদি আছে বাংলাদেশের মধ্যে, হাজারো ওসমান হাদি আছে। আজকে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ। ঢাকা শহর প্রত্যেকটা রাজপথের মধ্যে মানুষ শুধু ওসমান হাদির কথাই বলতেছে। আজকে আপনারা জানেন না, কেউ ওসমান হাদির জন্য দোয়া চাওয়া লাগছে না। প্রত্যেকটা যারাই কথা শুনছে যে ওসমান হাদি সে শাহাদাত বরণ করছে, সিঙ্গাপুরে সে মারা গিয়েছে, সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে তার জন্য দোয়া করতেছে। কেন দোয়া করে? ঈমানদারদের জন্য এমনি দোয়া করে মানুষ। কে দোয়া করে? ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে ঈমানদারদেরকে ঢুকায় দেয়। মুহতারামে হাজিরিন, এজন্য তার জন্য দোয়া চাই। আমি দোয়া করতেছি, আপনারা দোয়া করবেন। এই সত্যবাদী এই লোকটা যদি থাকতো আমাদের জাতির জন্য আরো অনেক কাজ করতে পারতো, কিন্তু আর তার হায়াত নাই, তার হায়াত শেষ।
তার এভাবে মৃত্যু হয়েছে। এবার শুধু আমাদের একটাই আশা, যেন এদেশের যারা এখন ক্ষমতার মধ্যে আছে এরা যেন এই হত্যাকাণ্ডের যেন বিচার করে। কি করে? হত্যাকাণ্ডের জন্য বিচার করে। ওসমান হাদি সে নিজেও বলেছিল যে আমি যদি মরে যাই, আমি কারো কাছে কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, যেন আমার হত্যাকারীর বিচারটা করা হয়, যেন আমার হত্যাকারীর বিচার করা হয়। তিনি জানতেন যে তাকে এভাবে মারা হবে, বুঝতে পারছিলেন তাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছিল, তাই তিনি দোয়া চেয়েছিলেন যে আমার হত্যাকারীর জন্য বিচারটা হয়। আবার তিনি একটা বক্তৃতার মধ্যে বলেছিলেন যে আমি আমার জীবন নিয়ে এতটা মায়া করি না, তবে আমার একটা ছেলে আছে, আমার একটা সন্তান আছে, আমার যদি কিছু হয়ে যায় আপনারা আমার সন্তানটা খেয়াল রাখেন। বুঝেন বাবা কতটুকু ইমানদার, কতটুকু ইমান থাকলে কথা বলতে পারে। ইমান না থাকলে কি বুক পেতে দিতে পারে পুলিশের সামনে যে গুলি করো? ইমানি চেতনা না থাকলে কেউ দিতে পারবে না। কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে যদি বলা হয় অন্যায়ের বিরুদ্ধে গিয়ে বুক পাত হয় 5 দিন, পারবে না। ইমানি চেতনা যাদের মধ্যে আছে এরাই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে এভাবে দাঁড়াতে মারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদাররা যারা তোমরা আমি আল্লাহকে মানো, আমার ইসলাম ধর্মকে যারা মানো, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে মানো, মুসলমান হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দাও, তোমরা সকলে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। চিল্লায়া বলেন কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কোন একটা কাজ করার সময় আগে চিন্তা করে এই কাজটা কি সঠিক হবে নাকি বেঠিক হবে, এই কাজটা কি সত্যের পক্ষে হবে নাকি মিথ্যার পক্ষে হবে, এই কাজটা কি কল্যাণের হবে নাকি অকল্যাণের হবে, এই কাজটা কি সঠিক হবে নাকি এই কাজটা আমার দ্বারা করা বাঞ্ছনীয় বা এটা করা আমার জন্য উচিত নয়, এটা চিন্তা কইরা দুনিয়াতে তুমি কি করো? কাজগুলো করো। যখন তুমি দুনিয়াতে কোনো কিছু করতে যাবে তখন তুমি স্মরণ করো আল্লাহকে, যে এই কাজটা করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা। এগুলো চিন্তা করতে হবে না? কি বলেন? দুনিয়াতে আমি কি করলাম? কাজ করতে গেলাম, বসে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মসজিদে আসলে আল্লাহর ভয় পাবে। এটা কইতাছে নাকি সর্ব জায়গায়? সিএনজিতে চলার সময় কাকে ভয় করবো? অটো দিয়ে চলার সময় কাকে ভয় পাবো? ঘরের মধ্যে কাকে ভয় পাবো? চিল্লায়া বলেন। রাস্তার মধ্যে কাকে ভয় পাবো? আমরা যখন কোনো কাজ করব কাকে ভয় পাবো? যখন কথা বলবো সত্যের পক্ষে বলবো কাকে ভয় পায়া বলবো? আল্লাহকে ভয় পায়া বলবো। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন। এই শক্তি যদি আমি অন্যায়ের পক্ষে ব্যয় করি, হাত যদি আল্লাহ ধ্বংস করে দেয়, কি করবেন আপনি? কি করবেন আপনি? আপনি আমার কোন শক্তি আছে এই হাতের শক্তি ফিরে আনার? এই হাত কিন্তু আল্লাহ দিচ্ছেন। জুলুম করলে এই হাত কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবেন। মাজলুমের বদদুয়া থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মাজলুম যখন বদদুয়া করে আল্লাহ তাআলার মাঝে ওই মাজলুমের বদদুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। পর্দা থাকে না এর মানে কি? মাজলুম আল্লাহ এই যে একটা আওয়াজ ছাড়লো, এই আওয়াজ এটা আল্লাহ তাআলার আরশকে কাঁপায়া দেয়। মিয়া আল্লাহর আরশকে কাঁপায়া দেয়। এটা যে আমি দুনিয়াতে দেখে বাহাদুরি করতেছি, জুলুম করতেছি, নির্যাতন করতেছি, এটা আল্লাহ দেখতেছেন না?
আল্লাহ যদি হাতকে ধ্বংস করে দেয়, কারণ বাবার সাধ্য আছে এই হাতকে শক্তি ফিরে আনবে? দুনিয়ার সমস্ত ডাক্তারকে যদি ঔষধ হিসাবে আমি ব্যবহার করি, ঔষধ হিসাবে আমার পেটের মধ্যে ঢোকায় দেয়, এই হাতের শক্তি একমাত্র আল্লাহ ছাড়া দিতে পারবেন কেউ? পারবে না। আমি আমার জবান এই হাত কোথায় ব্যয় করতেছি? সঠিক পথে ব্যয় না করে অন্যায় পথে যেন ব্যয় করতেছে, আমার আল্লাহ যদি পাকড়াও করেন, কারো শব্দ নাই এই হাতকে রক্ষা করা। আছে শব্দ? ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে অন্যায় ভাবে ভোগ করতে চাইছিল ওই সময়কার বাদশা, পরে হাত বাড়ায় আল্লাহ তাআলা তারা ডাবায় দেয়। কোন জায়গায় দেয়? মাটির মধ্যে ডাবায় দেয়। ইব্রাহিমের যুগে যে আল্লাহ ছিলেন, আমাদের যুগে ওই আল্লাহ নাই। নাই, কি বলেন? নাই। উমাইয়া ইবনে খালাফ নবীজিকে অত্যাচার করতো, জুলুম করতো, মারধর করতো, হাত দ্বারা। এই হাত কি দ্বারা? এই হাত, এই হাত, এই যে শক্তি, এই বডির শক্তি, দেহটা বিশাল, উঁচা লম্বা, শক্তির অভাব নাই। এরা কিন্তু এটাই করছিল। আমার আল্লাহ এদেরকে ধ্বংস করছে না? কি কম? আবু জাহেল কম শক্তিশালী ছিল? কি বলেন? উতবা, সাইবা, মক্কার সমস্ত ক্ষমতা এটা তাদের মধ্যে ছিল। এরপরে সত্যের পক্ষে যখন নবীজি কথা বলছেন, নবীজিকে গৃহবন্দী করছেন, নবীজিকে অত্যাচার করছেন, সাহাবায়ে কেরামকে মারধর করছেন, নবীজিকে পাগল বলছেন। এরা আছে? এরা আসেনি? এখন আছে এদের সেলা, এদের বংশধর আছে। এদের বংশধর কারা? যারা এই অত্যাচারের মধ্যে লিপ্ত হয়, যারা এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, যারা ওসমান হাদিদেরকে হত্যা করার জন্য সমর্থন করে, এরা হচ্ছে আবু জাহেল, উতবা, সাইবা, এদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি সবসময় সত্যের কথা বলতেন, হকের কথা বলতেন, দেশের কথা বলতেন, জাতির কথা বলতেন। ওসমান হাদিদেরকে আজকে হত্যা করা হয়েছে, কিছু কিছু মানুষ তারা সুখে শান্তিতে হাসতেছে। মিয়া, ওসমান হাদির মতো ইমান আমাদের হয় নাই। ওসমান হাদির মতো ইমান আমাদের হয় নাই। এই জন্য অন্যায় অত্যাচার করার আগে আমাকে একটু চিন্তা করতে হবে, ভয় করতে হবে কাকে? আমার আল্লাহ কি সব দেখতেছেন না? নাকি সিসি ক্যামেরা দিয়ে আমরা, এখন তো বোঝা আরো সহজ, সিসি ক্যামেরা দিলে কত মানুষ আমরা ভয় করি, এখানে কিছু করলে ধরা পড়ে। কিন্তু আমার আল্লাহকে ধরবেন না। কি বলে? আমার আল্লাহ কিন্তু ধরবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, বলে শুধুমাত্র আল্লাহকে ভয় করবা এটা নয়, আমি আল্লাহ বলে দিতেছি ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? যারা সত্য কথা বলবে এদের সঙ্গী তোমরা হয়ে যাও। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন জায়গায় কেমনে চলতে হবে, আমার আল্লাহ বলছেন কি বলেন নাই? চিল্লায় বলেন, বলছেন না? সত্যের পক্ষে থাকার কথা আল্লাহ বলছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো সত্যের পক্ষে থাকার কথা আমার আল্লাহ বলতেছেন নাকি আমি বানায় বলতেছি? কোরআন কি আমার বানানো নাকি আল্লাহর বানানো? আমার আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটির কোন সন্দেহ আছে? যদি কোন ইমানদার মনে করে যে আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ আছে, ওই ব্যক্তির কি ঈমান আছে না নাই? থাকবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। কোন কোন ব্যক্তিরা এসে বলবে যে হুজুর কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, অন্য দিকে যায়েন না। যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলি, সর্বপ্রথম এই কথাটা আপনার বিরুদ্ধে যাবে। কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথা কোরআনের মধ্যে নাই, এমন কোন বিষয় নাই যে কথা হাদিসের মধ্যে নাই। বলেন, জুলুমের কথা কোরআনের মধ্যে আছে না নাই? জুলুম করা যাবে না কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন। ভয় পেতেছেন কেউ? আমি তো ভয় পাই না, আপনারা ভয় পান কেন? আমি তো বুঝি না, কথা তো আমি বলতেছি, আপনারা ভয় পেতেছেন কেন? কোরআনের মধ্যে জুলুম না করার কথা আছে না কোরআনের মধ্যে? সত্যের পক্ষে কথা বলার জন্য কোরআনের মধ্যে নাই? জালেমদের বিরুদ্ধে কথা বলার কথা কোরআনের মধ্যে বলছে না? যারা বলবে যে হুজুর অন্যদিকে যায় না, আপনি আসেন এদিকে, বসেন এখানে, আপনি বসেন, আপনার বিরুদ্ধে, আপনার সামনে আমি কোরআন এবং হাদিসের কথা বলবো, আসেন। সত্যের পক্ষে কথা বলার কথা কোরআনের মধ্যে বলছে, তা আমি কেন বলবো না? ইমামতি চলে যাবে, ইমামতি ছাইড়া দেবো মিয়া। রিজিকের ভয় আমরা করি নাকি? রিজিক তো আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। রিজিক কি দিবেন? আমি কি কৃষি কাজ করতে পারবো না? ক্ষেতের মধ্যে আমি কামলা দিতে পারবো না? তাহলে রিজিকের ভয় কারে দেখান? কারে দেখাইতেছেন ভয়? রিজিকের ভয়
আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীদের কথা বললে এখন বলবে যে হুজুর এগুলো বললেন না। আপনি দুনিয়াবি কথা বলতে পারবেন, আমি কোরআন হাদিসের কথা বলতে পারবো না? হ্যাঁ, বলতে পারবো না? আমি মেরে ফেলবে, মেরে ফেলে। সত্যের পক্ষের কথা বলে, সত্য কথা বলে আমাদের নবী রক্তাক্ত হয়েছেন না? উহুদ যুদ্ধের কথা আমাদের মনে নাই ইমানদার? সত্যের পক্ষে কথা বলার কারণেই তো। তাহলে কই আমরা, কই আছি আজকে? দাঁত ভেঙে গেছে নবীজি সত্যের কথা বলার কারণে। আমি ইমানদার দাবি করে আমি সত্যের কথা বলতে পারি না, সত্যের কথা সহ্য করতে পারি না, আমি কেমন ইমানদার? সত্য কথা সহ্য করার মতো শক্তি আমার নাই, তাহলে আমি ইমানদার দাবি করে কেমনে? নবীজির সাহাবীরা আবু বকরকে রক্তাক্ত করা হয়েছে, আবু বকর সত্য ছেড়ে দিয়েছেন। নবীকে বলা হয়েছে তোমাকে টাকা দেওয়া হবে, এত কিছু দেওয়া হবে, তোমাকে এই আরবের সুন্দর নারী দেওয়া হবে। নবীজি সত্য কথা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, মূর্তির বিরুদ্ধে কথা ছেড়ে দিয়েছেন নবীজি? আমার সাথে বলেন, ছাড়ছেন নবীজি? নবীজিকে বলছে যে তুমি ইসলামের দাওয়াত দাও, অন্য কিছু বললো না, মানে আমাদের মূর্তির বিরুদ্ধে বললো না। নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে, ঘরের মধ্যে বসে থেকে আমি দাওয়াত দিতেছি, মূর্তির বিরুদ্ধে বলবো না, তোমরা আমার নিরাপত্তা দিও, এগুলো বলছেন? হ্যাঁ, তাহলে আমরা কোন জায়গায় আছি? কেমন ইমানদার আমি? হ্যাঁ, সারাদিন যদি আমি মসজিদের মধ্যে শেষ দাও দিতে থাকি, আল্লাহ সেগুলো কবুল করবেন? সারাদিন আমি মিথ্যা কথা বলবো? ইসলামের বিধান শুধুমাত্র নামাজ নাকি আরো আছে? আদব আখলাক সব আছে না? হ্যাঁ, দেশের কথা নবীজি বলেন নাই, রাষ্ট্র পরিচালনা নবীজি করেন নাই। তাহলে ইসলামী রাষ্ট্র রাজনীতির কথা বললে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? কারো সমস্যা থাকলে আমার কাছে আছে, যদি কোরআন হাদিসের দলিল আমি দেখাইতে না পারি, আমি কোনোদিন এখানে বয়ান করবো না, মহতি করবো না, করবো না, আমি আজকে ছেড়ে দেব। যদি কোনো ব্যক্তি বলতে পারে যে হুজুর আপনি এই যে কথাটা বললেন, জুলুমের বিরুদ্ধে বললেন, এই কথার দলিল দেন, আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিব। যদি আমি ইসলামী রাজনীতির কথা বলি, আমি যদি কোরআন এবং হাদিসের দলিল দিতে না পারি, তাহলে আমি এখান থেকে জুতার মালা পয়সা বের হয়ে চলে যাবো। আর আপনারা সবাই জুতা নিয়ে আমাদের বাইরে যাবেন যদি আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে না পারি। আর যারা আমাকে প্রশ্ন করবে যে হুজুর এই কথা বললেন কেন, যদি আপনারা না পারেন আপনাদের বিচার কি হবে আপনারা বলেন? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, তাহলে সত্যের কথা বললে আমি মানতে পারি না কেন? সহ্য করতে পারি না কেন? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের তিতা একটা ওষুধ দিছে, আপনি ডাক্তাররা বললেন যে আমার এই ওষুধ দেন না, মিষ্টি ওষুধ দেন। ডাক্তার কি আপনার কথা অনুযায়ী ওষুধ দিবে নাকি তার কথা অনুযায়ী দিবে? বলেন, আমার সাথে বলেন আপনারা। ডাক্তার তার চিকিৎসা, তার যেই জ্ঞান আছে ওই অনুযায়ী তো ওষুধ দিবেন, কি বলেন? ওই অনুযায়ী ওষুধ দিবেন না? তাহলে আমার কথা অনুযায়ী দিবে। মসজিদে যখন ইমামতি করবেন, যিনি বক্তৃতা প্রদান করবেন, যিনি বয়ান দিবেন, যিনি আল্লাহ রসুলের ওয়ারিস, যিনি আল্লাহ রসুলের উত্তরাধিকার লাভ করছেন ইলমের, ওই ব্যক্তি যখন এখানে বসবে, আপনার কথা অনুযায়ী সে বলবে নাকি সে তার নিজের মতো করে বলবে? সে নিজের মতো বলবে, কোরআন হাদিস দিয়ে বলবে, সে নিজের বানোয়াট কোনো ঘটনা বলবে না। গতকালকের আগের দিন ওই সেকান্দনগর তারাই মাহফিল করে আসছি, ওখানেও আমি কথা বলে আসছি সত্যের পক্ষের কথা, কেউ বাধা দিতে পারে নাই, আর পারবেও না। সত্যের পক্ষে আল্লাহ আছেন না? আমার আল্লাহ যদি সত্যের পক্ষে থাকেন, দুনিয়ার কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে? বলেন, পারবে? আমার আল্লাহ কি আমাকে রক্ষা করবেন না? আর আমার মৃত্যু যদি কারো হাতে হয়ে থাকে, আমার মৃত্যু যদি কারো হাতে থেকে থাকে, ওই ব্যক্তির হাতে আমার মৃত্যু হবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। পারবে? ওসমান হাদির মৃত্যু ছিল এভাবে, তবে ওসমান হাদি সৌভাগ্যবান, যারা তাকে হত্যা করছে এরা হলো ব্যর্থ, এরা হচ্ছে দুর্ভাগা, এদের জন্য শাস্তি আছে না? যে বা যারা প্রকাশ্য অপ্রকাশ্য যারাই এই হত্যাকাণ্ডের সমর্থন করবে, এরা সবই এই হত্যার জন্য দায়ী থাকবে এবং আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। হবে কি হবে না? বিচার করবেন না আল্লাহ? হ্যাঁ, সত্যের কথা বললে আপনারা চেতে যান, সত্যের কথা বললে আপনারা কষ্ট পেলাম, তাহলে আমি কেমন ইমানদার হইলাম? কেমন ইমানদার হইলাম? যদি হক কথা বলা না যায়, এই হক একদিন শেষ হয়ে যাবে। কেমনে শেষ হয়ে যাবে জানেন? আপনি হক কথা বন্ধ করে দিচ্ছেন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা জুলুমকারী, এরা জুলুম করতে থাকবে, করতে থাকবে, আমাদের কেউ কিছু বলে না। আপনার ছেলে একটা অপরাধ করছে, পরে তারা কিছুই বললেন না, বললেন বাবা আচ্ছা ঠিক আছে চলো, আরেকদিন আরেকটা বড় ঘটনা ঘটাই দিবে, ঘটাইতো না? তাহলে ছেলে খারাপ হওয়ার জন্য দায়ী কারা? আব্বা।
তাহলে সত্যের কথা যদি বন্ধ হয়ে যায়, সত্যের কথা যদি বন্ধ হয়ে যায়, তো মিথ্যা এমনিতেই উপরে উঠে যাবে, মিথ্যার সয়লাভ ঘটবে। তখন আপনার সাথে আর আমার সাথে একটা ঘটলেও আমিও পারবো না। আপনাকে মেরে ফেলা হবে, আপনার বিচার হবে না। আমাকে মেরে ফেলা হবে, আমার বিচার হবে না। যদি বিচার হইতো, হত্যাকাণ্ডের বিচার হইতো, উসমান হাদিকে জীবন দেওয়া লাগতো না। উসমান হাদিকে একবারে সীমান্তবর্তী এলাকায় হত্যা করা হয় নাই। ঢাকা শহরের প্রাণকেন্দ্র ঢাকা, যেখানে হলো মুসলমানদের এই বাংলাদেশের রাজধানী, ওখান থেকে একটা ব্যক্তিকে হত্যা করে ওই ব্যক্তিরা আবার ইন্ডিয়াতে পালিয়ে চলে গেল। কেমনে গেল? এই প্রশাসন কোথায় ছিল? আমাদের গোয়েন্দা বিভাগ কোথায় ছিল? একজন আলেমকে ধরার জন্য পুরা গোয়েন্দা বিভাগকে লাগিয়ে দেওয়া হতো। আজকে কোথায় উসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না কেন? প্রশাসন জবাব দেওয়া লাগবে না? প্রশাসনকে মুসলমান না? এদেরকে জবাব দিতে হবে। প্রত্যেকের মুখ থেকে আওয়াজ উঠতে হবে, ওসমান হাদির হত্যাকারীর বিচার হতেই হবে, বিচার হতেই হবে। এই কথা আমাদের বলা, এটা ইমানি দায়িত্ব। যদি এই কথাটা কেউ না বলে, যদি এটার বিরোধিতা কেউ করে, তাহলে ওই ব্যক্তির ইমান নাই। আমি বলে দিলাম, আমি লিখে দিব। যদি এটার পক্ষে কেউ কথা বলতে না পারি, আর ইমান নাই, আমি লিখে দিব, সার্টিফিকেট দিয়ে দিব, কোরআন হাদিসের দলিল দিয়ে দিব। এরপরে যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি সেটা শাস্তি মাথা পেতে নেব। আসেন আমার কাছে, ওপেন চ্যালেঞ্জ করলাম, আসেন। কেউ আসবেন না, সমালোচনা করবেন পিছনে পিছনে। পিছনে কারা সমালোচনা করে? অযোগ্যরা সমালোচনা করে। যোগ্য ব্যক্তিরা কোনোদিন পিছনে পিছনে সমালোচনা করে না, অযোগ্য ব্যক্তিরা পিছনে পিছনে সমালোচনা করে। সমালোচনাই সব সমাধান নয়। আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন থাকবেই। এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যে বক্তৃতা প্রদান করবেন তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আদরের সাথে জিজ্ঞাসা করবেন। আপনি কি বাহাদুর হয়ে গেছেন? আপনার বিরুদ্ধে কথা বললে আপনি আমার মুখ বন্ধ করে দিবেন? এতগুলো মানুষ থাকতে ইমাম সাহেবের মুখ বন্ধ করে দিবে, এত বড় সাহস কার? সত্যের পক্ষে আছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলতেছেন সত্যের পক্ষে থাকার জন্য, আর শয়তান বলতেছে মিথ্যার পক্ষে থাকার জন্য। আমরা কার পক্ষে থাকবো বলেন? আমাদের এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে দাজ্জাল আসবেনি, দাজ্জাল বলেন, দাজ্জাল আসবেনি? আসবে। তখন দাজ্জালের সামনে ইমানদাররা একমাত্র সত্য কথা বলতে পারবে। ইমানদাররা বলবে যে তুমি দাজ্জাল, তুমি কাফের। শুধুমাত্র ইমানদাররাই কথা বলতে পারবে। এখন বলেন, দাজ্জাল যখন আসবে, আমরা যদি এই জগতে এত মুসলমান থাকা অবস্থায়, এত শক্তি থাকা অবস্থায়, যদি আমরা এই দাজ্জাল কারা, যারা মিথ্যা বলে, যারা অন্যায়ের পক্ষে থেকে, এরাই তো দাজ্জালের অনুসারী হবে। এরা হবে না দাজ্জালের অনুসারী? তাহলে এখনই যদি দাজ্জালের যারা ছেলা, দাজ্জালের যারা বাচ্চা, এদের বিরুদ্ধে যদি আমরা ইমানদাররা কথা বলতে না পারি, তাহলে আমরা কেমন দাবি করি দাজ্জালকে আমরা কাফের বলে দেব? কেমনে দাবি করতেছি? হ্যাঁ, কেমনে দাবি করতেছি আমি দাজ্জালের বিরুদ্ধে কথা বলবো? এখন দুজন অন্যায়ের বিরুদ্ধে চারণ করে এদের বিরুদ্ধে কথা বলতে পারি না? ওসমানকে হত্যা করা হয়, আমরা কিছু বলতে পারি না? তার শাস্তি নিশ্চিত করতে পারি না? ওই সময় দাজ্জালের বিরুদ্ধে আমি বলতে পারবো? দাজ্জাল তো আরো শক্তিশালী থাকবে, আরো শক্তিশালী থাকবে না? মুহূর্তের মধ্যে আগুন বাড়ায় ফেলবে, মুহূর্তের মধ্যে জান্নাত দেখায় ফেলবে, অনেক কিছু দেখায় ফেলবে। তো ওই সময় কি করবেন? ওই সময় শুধুমাত্র ইমানদাররাই বলবে যে তুমি দাজ্জাল, তুমি কাফের। তোমার একটা চোখ কানা নবী বলে গেছে। তাহলে সত্যের পক্ষে কথা বলতে কে বলছেন? চিল্লায়া বলেন, কে বলছেন? আমার আল্লাহ যদি বলছেন যে কথা সত্যের পক্ষে থাকার জন্য, ওই সত্যের পক্ষে থেকে যদি জীবন দিতে হয়, যদি আমাকে কষ্ট করতে হয়, সেই কষ্ট আমরা ইমানদাররা সহ্য করতে প্রস্তুত আছি না নাই? চিল্লায়া বলেন, আছি না নাই? সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। ওসমান হাদিরা মরে নাই, ওসমান হাদিরা হারে নাই, হেরে গেছি আমরা, হেরে গেছে বাংলাদেশ। ওসমান হাদি হারে নাই। ওসমান হাদি সে ইনশাআল্লাহ, আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আল্লাহর কাছে দোয়া করি ওসমান হাদিকে কবরে রাখার সাথে সাথে ওই সবুজ পাখির পেটের মধ্যে ঢুকে সে জান্নাতের আনাচে জানাচে যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরে বেড়াবে, কেউ ফেরাতে পারবে না ইনশাআল্লাহ। ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার ইমানি চেতনা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে ইমানি চেতনা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে হকের পক্ষে কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে সত্যের পক্ষে কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে মাসলুমের পক্ষে, জালেমদের বিরুদ্ধে তার কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে তার এই দেশকে নিয়ে, এই জাতিকে নিয়ে সন্তোষজনক, সুন্দর, প্রত্যাশামূলক বক্তব্য তিনি প্রদান করতেন। আজকে তাকে হত্যা করা হয়েছে, আগামীকালকে আমাকে হত্যা করবে না, এটা নিশ্চয়তা কে দিবে বলেন? পারবে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার
সত্যকে সমর্থন করার, সত্যের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের দলিল, সত্যের পক্ষে থাকো, মিথ্যার বিরুদ্ধে থাকো, শয়তানের বিরুদ্ধে আচরণ করো। কোরআনের দলিল দিয়ে গেলাম, যদি কারো প্রশ্ন থাকে আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ সেটার জবাবও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রয়োজন পড়লে আপনি আরো দুইজন মানুষ নিয়ে আসবেন। আপনার যদি কোনো আলেম থাকে, আমার কথার মধ্যে কোনো ভুল আছে, যদি ভুল হয় সেটা সংশোধন করব। তবে যদি আমি সত্যের পক্ষে কথা বলে থাকি, আপনার যদি কোনো আলেম থাকে, ওই আলেমকে আমার কাছে আনবেন, আপনি বসবেন, প্রয়োজনে আপনি দরবার করবেন, মেম্বার চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে বসবেন যে হুজুর এত চিল্লায় কথা বললো কেন। আমি যদি কোরআন সুন্নাহর দলিল দিতে না পারি, জুতার মালা আমার গলার মধ্যে পড়ে এরপরে এখান থেকে বিদায় নেব। যদি কারো প্রশ্ন থাকে, যদি সব সাহস থাকে, আমার সামনে এসে বলবেন হুজুর এই কথা কেন বললেন, এটা বলতে পারবেন না। সব সাহস থাকলে আমার সামনে আসে। পিছনে পিছনে কেউ সমালোচনা করবে না। পিছনে কারা সমালোচনা করে? যাদের অযোগ্য, যারা সত্যবাদীদের সামনে কথা বলার কোনো যোগ্যতা রাখে না, সত্যের সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা রাখে না, এরা পিছনে পিছনে সমালোচনা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলি, সবাই হাত তুলি। হে আল্লাহ, আমরা অঙ্গীকার করছি জীবনের যে কোনো মুহূর্তে পরিস্থিতি আমার অনুকূলে থাকুক অথবা প্রতিকূলে থাকুক, আমি সত্যের পক্ষে থাকবো, সত্যের পক্ষে কথা বলবো, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকে ইমানের সাথে যেন আমাদের মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।